একটা গ্রামে একজন বৃদ্ধ বসবাস করতেন। সেই বৃদ্ধ ব্যক্তি নিজের ছেলের জন্য প্রচণ্ড চিন্তায় ছিলেন। আসলে তার ছেলে একেবারে অকর্মণ্য এবং অলস ছিল। সে কোনো কাজই করত না, গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতো। একদিন সেই বৃদ্ধ তার ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করেন। তিনি তার ছেলেকে নিজের কাছে ডাকেন এবং বলেন, ঘরের আলমারিতে একটা ঘড়ি আছে, সেটা বের করে নিয়ে এসো। ছেলেটা ঘরের ভিতরে যায় এবং সেই ঘড়িটাকে বাইরে নিয়ে আসে। তারপর তার বাবা তাকে বলেন, একটা কাজ করো, এই ঘড়িটাকে বাজারে নিয়ে যাও। সেখানে যতজনকে দেখবে সবার কাছে এই ঘড়িটার দাম জিজ্ঞাসা করবে। তারপর ছেলেটা সেই ঘড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সে বাজারে সবার কাছে এই ঘড়িটার দাম জিজ্ঞাসা করে। কেউ বলে সেটার দাম 500 টাকা, আবার কেউ বলে 1000 টাকা, আবার কেউ বলে 800 টাকা। প্রায় সবাই ছেলেটাকে ভিন্ন ভিন্ন দাম বলেছিল। তারপর ছেলেটা তার বাবার কাছে যায় এবং তাকে বলে, বাবা, প্রায় সবার কাছে এই ঘড়িটার দাম আলাদা আলাদা। কেউ বলল এই ঘড়িটার দাম 500 টাকা, কেউ বলল 1000 টাকা, আবার কেউ বলল 800 টাকা। এটা শুনে সেই বৃদ্ধ ব্যক্তি তার ছেলেকে বললেন, ঠিক আছে, তুমি ঘড়িটা আলমারিতে রেখে দাও। পরের দিন সেই বৃদ্ধ ব্যক্তি পুনরায় তার ছেলেকে নিজের কাছে ডাকেন এবং আলমারি থেকে ঘড়িটা বের করে আনতে বলেন। ছেলেটা বাবার কথা অনুযায়ী আলমারি থেকে ঘড়িটা বার করে আনে। তারপর সেই বৃদ্ধ ব্যক্তি তার ছেলেকে বলেন, তুমি এই ঘড়িটার সঙ্গে নিয়ে বাজারে যাও এবং ঘড়িটার ভিতরে যে সময়টা চলছে তার দাম জিজ্ঞাসা করে আসো। ছেলেটা কিছুতেই বুঝতে পারছিল না যে তার বাবা তাকে দিয়ে ঠিক কী করাতে চাই। সে ঘড়িটা নিয়ে নিরাশ মুখে পুনরায় বাজারে যায় এবং সবার কাছে ঘড়ির ভিতরে যে সময়টা চলছিল সেটার দাম জিজ্ঞাসা করে। সবাই ভাবে যে ছেলেটা হয়তো মানসিক ভারসাম্যহীন, সেই জন্যই আগের দিন ঘড়ির দাম জিজ্ঞাসা করতে এসেছিল আর আজ সময়ের দাম জিজ্ঞাসা করতে এসেছে। অনেকে তাকে তাড়িয়ে দেয়, আবার কয়েকজন তাকে দেখে হাসতে শুরু করে। এসব দেখে ছেলেটা চিন্তায় পড়ে যায় এবং ভাবে যে এসব তার সঙ্গে কি হচ্ছে। তারপর সে শেষবারের মতো একটা বয়স্ক ব্যক্তির দোকানে যায়। সেই বয়স্ক ব্যক্তিটা তখন প্রচণ্ড ব্যস্ত ছিল। সে ওই ছেলেটার প্রশ্ন শোনা মাত্রই বুঝে যায় যে ছেলেটা তাকে কি জিজ্ঞাসা করতে চাইছে। সেই বয়স্ক ব্যক্তি নিজের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে ছেলেটার উদ্দেশ্যে বলল, শোনো বাবা, এই প্রশ্নের উত্তর দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। তুমি কোটি টাকা খরচ করলেও চলে যাওয়া সময়কে ফিরিয়ে আনতে পারবে না। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাও। সময়ের ভালো দিক এবং খারাপ দিক উভয় আছে। সময়ের খারাপ দিক হলো সময় দ্রুত বয়ে যায়, আর ভালো দিক হলো সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাবে সেটা সম্পূর্ণ তোমার উপর। ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের কাছেই সারাদিনে 24 ঘন্টা সময় থাকে। তুমি সেই সময়টাকে কিভাবে কোন কাজে ব্যয় করবে সেটার দায় একমাত্র তোমার উপরে পড়বে। তাই প্রত্যেকটা সেকেন্ডের হিসেব রাখো। সেই বয়স্ক ব্যক্তিটার কথা শোনার পর তার চিন্তা এবং চেতনায় অনেক পরিবর্তন আসে। তারপর সে তার বাবার কাছে ওই ঘড়িটা নিয়ে যায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে। সেই দিনের পর থেকে ছেলেটার জীবনের গতিপথ পাল্টে যায়। বন্ধুরা, সময় সবার জন্য ফ্রি হলেও সময়কে টাকা দিয়ে কেনা যায় না। সময় অমূল্য সম্পদ। সময়কে কেনা যায় না ঠিকই, তবে তাকে ব্যবহার করা যায়। সময়কে ধরে রাখা যায় না ঠিকই, তবে সময়কে খরচ করা যায়। একবার যদি আপনি সময় নষ্ট করেন তাহলে সময় থাকতে থাকতে আপনাকে তার দাম দিতে হবে। চলে যাওয়া সময়কে কখনো ফিরে পাবেন না। তাই এতদিন সময় নষ্ট করলেও আগামী দিনে সময়কে সঠিকভাবে কাজে লাগান। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান যে আপনি সারাদিনে কতক্ষণ কিভাবে সময় নষ্ট করেন।